দুর্গতি নাশিনী মা তুমি মনে অল টাইম হে। এরকম একটা ভাবনা হঠাৎ কেন যে একটা নিজস্ব প্রোডাকশন হাউস, এটা সেখান থেকে এরকম একটা গান? দেখো, বেসিক্যালি ভাবনা এই জন্যই, কারণ হচ্ছে আমরা অভিনেতারা কিরকম বলতো, মানে অন্যের বেসিক্যালি সবসময় অন্যের কাজ করি। এরকম অনেক অভিনেতারাই আছে যারা নিজস্ব কাজও করেন, কিন্তু আমরা যারা এখনো অবধি গ্রোয়িং ফেজে আছি, তারা না নিজের মতন করে কোনো কাজ পায় না। হ্যাঁ, তারা সিলেক্ট করতে পারে এই কাজটা কি ওই কাজটা, হ্যাঁ এটার থেকে একটু বেটার, বা এটার থেকে এইরকম ওইরকম, আমি এটা করতে চাই বা ওটা করবো না এটা করব, এরকম আমরা চুজ করতে পারি, কিন্তু নিজে থেকে কোনো জিনিসকে জন্ম দিতে পারি না। তো এটার জন্যই, মানে এই জন্যই আমার এই বিষয়টা করা। আমি এরকম কোনো গান দেখিনি, মানে এরকম অনেক গান আছে যেগুলো হ্যাপেনিং, বাট আমি দেখিনি যে মায়ের গানে কখনো কোনো র্যাপ করা হয়েছে। তো আমি এটা চেয়েছিলাম যে নিজের মতন করে আমি যেটা চাই, আমার যেরকম পছন্দ, আমি চাই যে মানুষ সবসময় আনন্দে থাকুক, নাচ গানের মধ্যে থাকুক, সবসময় এন্টারটেইন হোক। তো তাই জন্য আমি যাতে যে কোনো মানুষ নাচতে পারে, ভাষার নাচও নাচতে পারে, সেরকম গান একটা বানাতে চেয়েছিলাম। তো আমি সেটাই করেছি। পুজোর গানের একটা আলাদা পেয়ে থাকে, মানে আমরা আগে পুজোর গানের জন্য অনেক গানের জন্য অপেক্ষা করা হতো, তো এখন তো এই একটা গান এবং সেটা তার সঙ্গে ফুল ভিডিও, এখন বর্তমান যুগে ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই ব্যাপারটা যদি একটু শেয়ার করো। না, আগেও যখন গান বেরোতো তখন হয়তো অ্যালবামে আমি যেটা দেখেছি যে অনেকগুলো একসাথে বের হচ্ছে, পুজোর অষ্টমী নবমী আলাদা আলাদা করে করে ডেজের জন্য গান বেরোতো। এখন কি হয়েছে যে এখনো গান বেরোচ্ছে, এইবারও অনেক গান বেরিয়েছে, তার সাথে আমারটাও একটা, এখনো গান বেরোচ্ছে, হয়তো সংখ্যায় কমে গেছে, সংখ্যায় হয়তো কমে গেছে। সেই অ্যালবামে 5টা 6টা গান সেটা এখন আর নয়, সেটা এখন আর নাই, সেটা চেঞ্জ হয়ে গেছে। আর এবার যেমন নিজের প্রোডাকশন, তো মা তো মানে নিজে একজন প্রযোজক হিসেবে নিজের ভাবনাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, বাংলা গানে এইভাবে পুজোর গানের র্যাপ, এবং সেটা যেভাবে তুমি চাইছো, এবং সর্বোপরি তার সঙ্গে মা আসছেন তোমার বাড়িতে। তো এটা অ্যাকচুয়ালি হয়েছে কি বলতো, মানে আমরা বেসিক্যালি সবাই তো রেন্টে নেয়, কিন্তু কিছু কারণের জন্য বা ট্রান্সপোর্টেশনের জন্য আমরা কিনে কিনে নিয়েছিলাম মায়ের প্রতিমাটা। তো আমার মা চেয়েছিল, মা যখন আমার ঘরে, আমার মায়ের অনেক বছর ধরে ইচ্ছে ছিল যে দুর্গা পুজো করবে, তো সেইটা যে এইভাবে হবে আমি বুঝতে পারিনি। তো মা বললো যে যখন প্রতিমা আসছেন তখন আমি তাকে তো পুজো না করে বিদায় দেবো না। তো মা একদম সোজা শুটিং টুটিং করে আমার সাথেই চলে এসেছেন বাড়িতে। দর্শকদের কি বলবে? দর্শকদের এটাই বলবো যে আমার নতুন গান এই দুর্গাপুজোয় বেরোচ্ছে, অল টাইম হিট। তোমরা অবভিয়াসলি দেখো, আমরা তো নিজের কাজ করেছি, এবার তোমাদের কাজ শুরু হবে যে তোমরা কিভাবে এই গানটাকে হিট করাবে, বিকজ তোমাদের জন্যই করা। তোমরা যাতে আনন্দ করতে পারো, পুজোর প্যান্ডেলে যাতে গম গম করে অল টাইম হিট বাজে, আর তোমরা একদম মানে এই গানের সাথে তাল মিলিয়ে নাচবে, আমি সেই রকম গানই তোমাদের জন্য বানিয়েছি।